আজকে আপনাদেরকে দেখাবো মজাদার ইলিশ মাছের রেসিপি। এই যে মাছগুলোকে তেলে ভেজে নিচ্ছি। এইখানে কিন্তু তেলের পরিমাণ অল্প, কিন্তু অনেক বেশি উঠতেছে। এই মাছগুলোতে মাশাআল্লাহ তেল উঠে অনেক। মাছগুলো দেখতে ছোট হলো, কিন্তু গ্যারান অনেক সুন্দর, খেতে মজা, আবার মাছের অনেক তেলও উঠে। যেগুলো পেঁয়াজ, ইলিশ মাছ রান্না করতে আহামরি মশলা লাগে না। এই যে পেঁয়াজগুলো দিয়েছি, পেঁয়াজগুলো লাল হয়ে গিয়েছে। হলুদ, মরিচ, লবণ দিব, দিয়ে ভালো করে এখন সামান্য পানি দিয়ে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এইখানে আমি এখন দিয়ে দিব আমি আগে থেকে কেটে রেখেছিলাম আলু, বেগুন। দেখেন বেগুনগুলোকে আবার আমি হালকা চিড়ে চিড়ে নিয়েছিলাম, মানে হালকা কিচি কিচি করে কেটেছিলাম যাতে ভিতরে মশলাটা ঢুকে। বেগুনগুলো কিন্তু বড় করে কেটেছি, সাইড দিয়ে একটু ডিজাইনের মতো করেছি, তাহলে খেতে মজা হয়, মশলাটাও ঢুকবে। এই যে এখন আলু, বেগুন, মশলা একসাথে মিক্স করে নিব। ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিলিয়ে নিব। ভালো করে মিলানো হয়ে গেলে এইখানে এখন আমি অ্যাড করে দিব পরিমাণ মতো পানি। এইখানে কিন্তু আপনি ভালো করে আস্তে আস্তে করে নাড়াচাড়া দিতে হবে। বেগুন কিন্তু অল্পতেই সিদ্ধ হয়ে যায়, আর আলুটা সিদ্ধ হতে সময় লাগে। আমি খুব আস্তে আস্তে নাড়তেছি যাতে আমার বেগুনটা ভেঙে না যায়। এখন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পানি। পানিটা দিয়ে যখন ঝোল মাখু মাখু হয়ে আসবে, তখন এইখানে আমি দিয়ে দিব আমার আগের থেকে ভেজে রাখা ইলিশ মাছগুলো। আমার আজকের রেসিপিটা কীরকম হয়েছে, ভালো লাগলে বাসায় ট্রাই করবেন, অবশ্যই কমেন্টে জানাবেন। অল্প মশলায় সহজ ঝটপট রান্না কিভাবে করতে হয়। আশা করি যারা চাকরিজীবী আছেন বা যারা অনেক ব্যস্ত আছেন, আমার রেসিপিগুলো আপনারা ফলো করবেন, বাসায় ট্রাই করবেন। দেখেন আমার তরকারিটা কত সুন্দর একটা কালার চলে আসছে। এই যে ঝোলটাও কত সুন্দর মাখা মাখা হয়ে গিয়েছে। যেহেতু এরা দেশি ইলিশ মাছ, খেতে খুব মজা, একটু ঝোল হলে ভালো লাগে। এই যে তরকারি